চাই, আমার বাবার বিচার চাই। পাগল প্রায় মা। সকালে ঢাকা মেডিকেলে চোখের সামনে প্রাণ হারাতে দেখলেন সন্তানকে। যাত্রাবাড়িতে গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছিলেন কবি নজরুলের এই শিক্ষার্থী। তার মৃত্যুর বিচার চাইছেন স্বজনরা। হসপিটালে খালি ঘুরাইতেছে, মিট করে একটা দিকে ঘুরাইতেছে, বেলা ঢেলে খালি ঘুরাইতেছে 5টা ঘন্টা ধরে। সহিংসতা শুরুর প্রথম 3 দিনে অনেক রোগী এলেও গতকালই সর্বোচ্চ রোগী ঢাকা মেডিকেলে এসেছেন বলে দাবি কর্তৃপক্ষের। বেশিরভাগেরই গুলি লেগেছে পেট, পিঠ, গলা, বুক ও মাথাতে। আহতদের মধ্যে মাঝে মাঝেই মৃত্যুর খবর। আকাশ বাতাস ভারী করছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ প্রাঙ্গণ। বাড্ডায় গুলি করছে, নৃশংসভাবে গুলি করছে বাড্ডায়। এতগুলো বাচ্চারে গুলি করে মারছে। সেনাবাহিনী আসছিল, দেখে গেছে, সেনাবাহিনীকে গুলি করছে। এই বিচার কে করব? জিগাতলার ওই জায়গায় ছাত্রলীগ প্লাস পুলিশ একসাথে আমাদের অতর্কিত হামলা করে। কালকে আমার পারছিলে আবার 11টার সময় কথা কইছে, 2টার সময় কথা কইছে আমার লাগে। হেসেল আজকাল লাশ, আমার লাশ পাইছি, আমার ছেলেকে আমার লাশ পাইছি। কে কিভাবে কোথায় নির্বিচার গুলির শিকার হয়েছেন তারই বর্ণনা দিচ্ছেন আহত ও স্বজনরা। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান কয়েকজন। বেঁচে ফেরা এক শিক্ষার্থী জানালেন কিভাবে তাদের গুলি করা হয়েছে। একটা রাস্তা দিয়ে পুলিশ আসছে, আর একটা রাস্তা দিয়ে বিজেপি আসছে। আর আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যে দিক দিয়ে দৌড় দিছে, ওই দিক দিয়ে প্রায় 20 ফুটের উপরে বড় দেওয়াল থাকার কারণে তারা কোথাও যাইতে পারে নাই, এবং কি ওখানেই আমাদের নিজেদের সামনে অনেকে মারা গেছে। আর আমরা যারা আহত হয়েছি এরা কোনোভাবেই জান নিয়ে হাসপাতালে ফিরে আসছে। হাসপাতাল পরিচালক জানান 3 সপ্তাহে ঢাকা মেডিকেলে 98 জনের প্রাণ হারানোর খবর আছে। ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 1700-র বেশি রোগী। তাদের মধ্যে 60% গুলিবিদ্ধ। এখনও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রায় 1700 রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। তার মধ্যে 616 জনকে আমরা ভর্তি রেখেছিলাম এবং এখন 292 জন আমাদের কাছে ভর্তি আছে। মূলত বুলেট ইনজুরি রোগী ছিল, অন্যান্য ব্লান্ট ইনজুরি ছিল। আন্দোলনে যাওয়া অনেকের খোঁজ পাচ্ছেন না স্বজনরা, ঘুরছেন হাসপাতালে হাসপাতালে। আমি অনেক মেডিকেলে গেছিলাম যাত্রাবাড়ির আশেপাশে, ওইখানে অনেক মেডিকেল বলছিল যে ঢাকা মেডিকেল আনছিল, ঢাকা মেডিকেল থেকে ওইখানে আবার নিছিল, এখন নিখোঁজ আছে, এখন আমাকে পাচ্ছি না। বেশ কিছু মৃত্যুর হিসেব নিবন্ধনের বাইরে রয়ে গেছে বলেও জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। সঠিক সংখ্যাটি পরিচালক না বললেও বিভিন্ন সূত্র বলছে তা 1.5 শতাধিকের কম নয়। গুলিবিদ্ধ অবস্থায় অন্তত 100 রোগী এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আইসিইউতে ভর্তি রয়েছে 10 জন। রোগীদের সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তবে রোগীদের স্বজনরা কোনোভাবেই সন্তুষ্ট নন কর্তৃপক্ষের সেবায়। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।